জাতীয় বেতন কমিশনের প্রথম সভা আজ বৃহস্পতিবার সকাল 11টায় সচিবালয়ের পুরাতন 1 নম্বর ভবনের সাবেক মন্ত্রী পরিষদ কক্ষে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কমিশনের সভাপতি সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে সরকারি কর্মচারী বেতন সমন্বয় করতে গত 27 জুলাই 23 সদস্য জাতীয় বেতন কমিশন 2025 গঠন করে সরকার। বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে কমিশন। কর্মচারীর পরিবারের সদস্য 6 জন ধরে আর্থিক ব্যয় হিসাব করতে বলা হয়েছে। আজকের প্রথম সভা থেকে পরবর্তী 6 মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেবে কমিশন। এর আগে গত সোমবার অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় বেতন কমিশনের সদস্যরা। সাক্ষাৎ শেষে অর্থ উপদেষ্টা বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে চাকুরিদের পে কমিশন প্রতিবেদন জমা দিতে হবে। পে কমিশনের প্রতিবেদন তৈরির সময় দেশের আর্থসামাজিক অবস্থা ও মূল্যস্ফীতির বিষয়টি মাথায় রাখতে হবে। জানা যায়, এই কমিশন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে। তবে সরকারি ও স্বায়ত্তশাসিত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়টি জাতীয় বেতন কমিশনের বাইরে রাখা হয়েছে। বর্তমানে 2015 সালে পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য 20টি বেতন গ্রেড রয়েছে। প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এই পে স্কেল অনুসারে বেতন ভাতা পান। বর্তমানে 2015 সালে পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য 20টি বেতন গ্রেড রয়েছে। প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এ পে স্কেল অনুসারে বেতন ভাতা পান।